দিদি আমার অপরাধ দিদি এতটুকুই, আমি একটা বিজেপি করব, আমি একটা বুথ প্রেসিডেন্ট। আমি এদেরকে একটাই কথা বলেছি আজকের, আমি এত দিন ধরে এই 2-2.5 মাস ধরে আমি এদেরকে কোনো কথা বলিনি। আজকে আমার ভাইপোকে তারা গাঁজা দিচ্ছে, আমার ভাইপো তাদের ঘরে গাঁজা আনতে গেছে। আমি আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার দেখাবো আপনাদেরকে। এন্টালি থানায় দেখিয়েছিলাম না, কলকাতার তালা মেরে রাখা হয়েছে 4 ঘন্টা, তারপরেও পুলিশ ঠুটো জগন্নাথ হয়েছিলেন। আজকের দেখাবো মাদকের প্রতিবাদ করায় বিজেপির বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ঘটনা। আচ্ছা, আজকের খবরটার আমরা শিরোনাম এটা রাখছি, মদ গাঁজা ড্রাগসের প্রতিবাদ করায় ছুরি দিয়ে আক্রমণ, 58 নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতির ওপর হামলা, থানায় উল্টো ভুয়ো মামলার অভিযোগ। আপনারা বলুন তো, আচ্ছা আগে যে ওয়ার্ড সভাপতি যাকে মারধর করা হয়েছে তার বক্তব্যটা একটু আপনারা শুনে নিন, যে তিনি কি বলছেন, এবং তার পোশাক পরিচ্ছদ দেখুন কিভাবে তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। শুনুন, তিনি নিজে ফেসবুক লাইভ করে এটা বলেছেন, এবং এই ভিডিওটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমরা শুধু খোঁজ খবর নিয়ে আপনাদের সামনে সেটা তুলে ধরছি। দেখুন সেই ভিডিওটা। দিদি আমার অপরাধ দিদি এতটুকুই, আমি একটা বিজেপি করব, আমি একটা বুথ প্রেসিডেন্ট। আমি এদেরকে একটাই কথা বলেছি আজকের, আমি এত দিন ধরে এই 2-2.5 মাস ধরে আমি এদেরকে কোনো কথা বলিনি। আজকে আমার ভাইপোকে তারা গাঁজা দিচ্ছে, আমার ভাইপো তাদের ঘরে গাঁজা আনতে গেছে। আমি তাদেরকে এতটুকুই বলেছি যে আমার ভাইপোকে তোরা গাঁজা দিবি না। তারা আমাকে বলছে আমরা দেবো, আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করেছে। আমি তাদেরকে দিদি বলতে বা দাদা আমি বলতে একটাই কথা বলেছি, যদি আমার ভাইপোকে তোরা গাঁজা দিস তাহলে কালকের দিয়ে তোদের যে মদ গাঁজা বিক্রি করা আমি বন্ধ করিয়ে দেবো। আমাদের সৌরভ জানাকে বলবো, আমাদের প্রিয়াঙ্কা দিদিকে বলবো, আমাদের সুদীপদাকে বলবো, আমি যেদিকে পারবো আমি সেদিকে বলবো, কিন্তু তোদের আমি এই জিনিসটা বন্ধ করিয়ে দেবো। দিদি আমি ওইটা বলেছি বলে সবাই মিলে ধরে আমাকে মেরেছে, প্রতি কটা মেয়ে ছেলে মিলে আমাকে সবাই মিলে থানায় বন্দি করে দিয়েছে। 8টার থেকে আমি 1:30টা পর্যন্ত আমি থানায় ছিলাম। থানা দিয়ে যখন আমি ঘরে আসি, ঘরে এসে দেখি আমার ঘর ভেঙে দিয়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার গাড়ি পুরো ফেলে মাটিতে ফেলে দিয়েছে, আমার বাইক ফেলে দেওয়ার পর আমার এই অবস্থা করেছে। পেটে ছুরি ঢুকিয়েছে, এই পাশটায় হালকা করে লেগেছে, খালি বেশি জোরে লাগেনি, কিন্তু খুব ব্যথা করছে। এই পেছনে দেখেন কি করেছে। আমার একটাই অপরাধ, মাথার মধ্যে পাথর দিয়ে আমার একটাই অপরাধ, আমি কোনো টিএমসি চাঁটা জুতো চাঁটার কোনো দালাল নয়, আমি একটা বিজেপি কর্মী, আমি একটা বুথ প্রেসিডেন্ট। এইটাই হচ্ছে আমার অপরাধ। এখনও পর্যন্ত আমার বউ বাচ্চা রাস্তায় দিদি পড়ে আছে। আমি আমার একটা ভাইকে নিয়ে আমি এই ক্যাম্বেল এই আমাদের এতে চিত্তরঞ্জনে এসেছি ট্রিটমেন্ট করতে। আমি এনআরএসেও যেতে পারিনি। কেন? এনআরএসে যেতে গেলে আমাকে বি বাগান হয়ে যেতে হবে। বি বাগানের সামনে সবাই মিলে বসে আছে, আর এর মধ্যে আছে বিজলি রানা, রাজা রানা, আর আপনার ভীমা রানা, ভীমা রানার ভাইপো, মানে বিজলি রানার বড় ছেলে, বিজলি রানার ছোট ছেলে, আর আপনার ভীমা রানার বউও মেরেছে, ভীমা রানার দিদিও মেরেছে, ভীমা রানার যে বড় দাদার যে ছেলে আছে মনোজ রানার যে ছেলে সাহিল রানা, ও মিলে আমাকে মেরেছে। আমি দিদি দাদা আমি অনেকটা কষ্টে আছি, আমি জানি না আমি আজকে থাকবো কি থাকবো না, কিন্তু আপনাদের কাছে এইটুকুনি আমার কাছে থাকবে, হাত জোর করে অনুরোধ থাকবে। আমার দুটো মেয়ে আছে, এই দুটো মেয়ের জীবন বাজি নিয়ে আজকে আমি বুথ প্রেসিডেন্ট। আজকে এই জিনিসের আমি ফ্যাসলা চাই দিদি বা দাদা, স্বরূপদা আপনাকেও বলছি দাদা হাত জোর করে, প্রিয়াঙ্কা দিদি আপনাকেও বলছি, সুদীপদা আপনাকেও বলছি, সবাই আপনাদের সবার কাছে আমার এইটুকুনি অনুরোধ থাকলো, আমার দুটো মেয়ে যেন পথে না ভাসে। আপনাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট, আমি হয়তো আজ আছি কাল নেই, কিন্তু আমার দুটো মেয়ে যেন পথে না ভাসে। এই যে আপনারা ভিডিওটা দেখলেন, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বুথ সভাপতি তিনি
মদ গাঁজা ড্রাগস এগুলোর তো প্রতিবাদ করবেনই, করা উচিত। কারণ আমাদের মনে আছে বামফ্রন্ট আমলে বিজ্ঞান মঞ্চের যিনি সম্পাদক ছিলেন পশ্চিমবাংলার, তিনি ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দক্ষিণদারিতে খুন হয়েছিলেন। সে ঘটনার কথা সবারই জানা আছে, পুরনো হলেও জানা আছে। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। 23শে আগস্ট মাদক ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় বিজেপির বুথ সভাপতির ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ, অকথ্য গালিগালাজ, ছুরি দিয়ে আঘাত, থানায় গেলে পুলিশ কথা শোনেনি, উল্টো ভুয়ো অভিযোগে ফাঁসানোর চেষ্টা, এমনই দাবি আক্রান্তের। পুলিশের কাজগুলো ভাবুন তো আপনারা, যে এই যে আক্রান্ত ব্যক্তি যে দাবি করছেন, পুলিশ সেটা তদন্ত না করে যে মার খেয়ে থানায় গেলেন, যাকে রক্তাক্ত হতে হলো, তাকেই বলছেন বেটা তুই অপরাধী। ভাবুন। আর যারা ড্রাগস মদ বিক্রি করছে এলাকায়, তারা বহাল তবিয়তে ঘুরছে। এই যদি অবস্থা হয়, তাহলে আগের সরকারকে আস্থা করে ফেলে নতুন যে সরকার নিয়ে আসা হলো, এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন আমাদের সমাজ পরিবর্তনের জন্য, তাহলে এই কি সমাজ পরিবর্তনের নমুনা? আপনারা কি বলেন? এখানে অভিযোগ যেটা, স্থানীয় টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে, আক্রান্ত মেডিকেল সার্টিফিকেট জমা দিলেও পুলিশ নিষ্ক্রিয়, তাকে আপোষের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ভাবতে পারছেন? মানে যারা ড্রাগসের কারবারি, তাদের সঙ্গে এই বুথ সভাপতির আপোষ করতে বলছেন। কেন বলবেন? কেন বলবেন? তাহলে কি পুলিশের সঙ্গে এই ড্রাগস কারবারিদের কোনো যোগ আছে? এটা প্রশ্ন তো ওঠে। যে লোকটা প্রতিবাদ করলেন, মার খেলেন, থানায় গেলেন অভিযোগ করতে, তাকে বলছে তুমি ঘটনা মিটিয়ে নাও। এর নেপথ্যে কে রয়েছে খুঁজে কেন বার করছেন না আমাদের মুখ্যমন্ত্রী? তার নজরতে ভিডিও এসছেন। এই যে যুবককে আপনারা দেখলেন, তার অবস্থা এখন, তিনি নিরাপত্তাহীনতায় স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় বসতে বাধ্য হয়েছেন। সঠিক তদন্ত ও নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকই করেছেন, তারা জানাচ্ছেন। কিন্তু এখানে আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে, যে প্রতিবাদের মাসুল কি তবে ছুরি? আর এইভাবে ছুরি ধরুন বিজেপি বুথ সভাপতি না হয়ে সাধারণ মানুষের ওপরও এরকম আক্রমণ হতে পারে। 58 নম্বর ওয়ার্ডের মাদক কারবার, এন্টারলি থানার পুলিশ কেন নিষ্ক্রিয়? এই প্রশ্ন উঠছে। আপনারা এই খবর দেখার পরে আপনাদের মতামত জানাবেন আমাদের। আমরা আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। আর একটা কথা মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা, তারা কিন্তু নিরন্তরভাবে অন্যায়ের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বাম আমলে তাদের অন্যায় তুলে ধরেছে, তৃণমূল আমলে তাদের অন্যায় তুলে ধরেছে, কিন্তু এখনকার আমলেও যদি অন্যায় হয়, সে অন্যায়ও তারা তুলে ধরবে। সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। নমস্কার।